আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজ মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি। পঞ্জিকা অনুযায়ী এই বছর শিব চতুর্দশী তিথি আজ বিকেল 4:49 শুরু হয়ে আগামীকাল বিকেল 5:34 পর্যন্ত। রাজ্যের বিভিন্ন শিব মন্দির এবং শিববাড়িতে এই উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। উদয়পুরের মহাদেব বাড়ি, আগরতলার আসাম রাইফেলস শিববাড়ি, সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রভৃতি শিববাড়ি ইত্যাদিতে ইতিমধ্যেই আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। শিব চতুর্দশীর পূজা উপকরণ বেলপাতা, ধুত্র ফুল ইত্যাদি উপকরণে বাজারগুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে 5,450 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন। গতকাল গুয়াহাটিতে তিনি 3,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদীর উপর কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করেন। কামরূপ জেলার আমিনগাঁওয়ে IIM গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাস এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য জাতীয় ডেটা সেন্টারের ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। তিনি ভারতের 4টি শহরের জন্য PM E-বাস সেবা প্রকল্পের আওতায় 225টি বৈদ্যুতিক বাসের সূচনা করেন। এর আগে প্রধানমন্ত্রী ডিব্রুগড় জেলার একটি জাতীয় মহাসড়কের পাশে নির্মিত মোরান বাইপাসে জরুরি অবতরণ সুবিধার উদ্বোধন করেন এবং যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের আকাশ প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এছাড়া গতকাল গুয়াহাটিতে একটি বুথ বিজয় প্রকল্প সভায় প্রধানমন্ত্রী বলেন, গত 11 বছরে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন ও কর্মশালা আজ শেষ হচ্ছে। দ্বিতীয় দিনে সংস্থার নতুন পরিচালন কমিটি গঠন করা হবে। এদিকে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন এবং সাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কলম হল তলোয়ার থেকেও ধারালো। এ রাজ্যের সাংবাদিকগণও অন্য রাজ্যের তুলনায় কোনো অংশে কম নন। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সংবাদ বান্ধব, সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংবাদিকদের সহায়তার জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার। সংবাদ পরিবেশনের সময় নিখুঁতভাবে সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে শ্রম ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল। তেলেঙ্গানা রাজ্য থেকে আসা 4 জন সাংবাদিককে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বাংলাদেশি নির্বাচনে অসাধারণ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলার শিশু উদ্যানে 8 দিনব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন করেছেন। ভারত সরকারের জনজাতি মন্ত্রকের অধীন ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম কর্মসূচি হল আদি মহোৎসব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ট্রাইফেডের ম্যানেজিং ডিরেক্টর M রাজা মুরুগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশি জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 131তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। শৈশব থেকে বড়দের শ্রদ্ধা ও সহায়তা করার পরম্পরা রপ্ত করতে গতকাল শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল। পরম্পরা নামক অনুষ্ঠানে 3 প্রজন্মকে একত্রিত করে ব্যতিক্রমে এই অনুষ্ঠানের সূচনা করেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্য, প্রবীণ নাগরিক রথীন্দ্র কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আবহাওয়া, আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55